যে ছেলেটাকে মানুষ করবার জন্য 7 দিন ওই কলকাতা গিয়ে নার্সিং হোমে পড়েছিল, সেই ছেলেটা 2 পা ছিল, যেই 4 পা হয়ে গেছে। তুমি আমার জন্য কি করেছো? পাশে সাইডে লোক পেয়ে জোর বেড়ে গেল। তুই এ কথা বললি বাবা, তোর জন্য কত কি করেছি, ওটা তো তুমি তোমার কর্তব্য করেছো। তুমি জেনে রেখো তোমার শেষ ঠিকানা সিঁড়ির তলা। হ্যাঁ, বেশি দিন না, 3 মাস বিছানায় পড়ে থাকো, বুড়ো মরলে বাঁচি, নাহলে বুড়ি মরলে বাঁচি। এই দুনিয়ার ভালোবাসা। তুই জানে ভাবলি রে মো, সে তো আপন এই পৃথিবী প্রাণধোষালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রাণধোষালা মায়ার অভিনয়। যাই আপন ভাবলি রে মন, যাই আপন ভাবলি রে, যাই আপন ভাবলি রে মন, যাই আপন ভাবলি রে মন, সে তো আপন এই পৃথিবী প্রাণধোষালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রাণধোষালা মায়ার অভিনয়। ও মাইরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, দেখেছো? এই তো, তাহলে বুঝে যাবে। ওপরে একজন বসে বসে পুতুল নাচাতো, দেখে একজনই 4-5 রকম গলা করতে পারে। হ্যাঁ, পুতুল নাচতো। দারুণ দেখতে লাগতো কিন্তু। আচ্ছা, তাহলে তো আপনারা বলতে পারবেন যে পুতুলটার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? এরা তার মানে আমার ইউটিউব দেখে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে। এই তাহলে তোমরা পুতুল নাচ দেখেছো তো? যাই হোক, এবার বলছি। আচ্ছা, সত্যি বলবে, তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? ওইটা দেখে নাও। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির প্রাণে। যখন ভাবে যখন হবে যার অধীনে, আরে তখন এই পৃথিবীর প্রাণধোষালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রাণধোষালা মায়ার অভিনয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু অভিনয়, কিচ্ছু নয়, শুধু অভিনয়। তুমি বলতে থাকো, মানে তুমি বের করে ফেলবে। অভিনয়, অভিনয়, অভিনয়। বোঝা গেল কি গো? মানুষের জীবনটা কেমন যেন ফুলের মতো, ফুটলো, গন্ধ দিল, চলে গেল। কোন ফুলের সঙ্গে বৈষ্ণব কবি তুলনা করছে? শেফালি। শেফালি ফুল ছিল,
গ্রাম ভাষায় বলা হয় শিউলি। শিউলি দেখেছো? শিউলি ফুল ফুটতে দেখেছো? বাহ, ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। আরে ফুটতে দেখোনি, তুমি যখন গিয়ে দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কেন শেফালির সঙ্গে শিউলির সঙ্গে কেন মানবের তুলনা করলো? শিউলি ফুল গভীর রাতে ফোটে, কেউ দেখতে পায় না। তোমরা তো সবাই মা হয়েছো, বলো তো তোমার ছেলের চোখটা কোন সময় ফুটেছিল? লাইফে বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন চোখ ফোটে, আর চোখ ফুটলে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, আর চোখটা ফোটে রাত্রি 12টার পর। দেখবেন যারা মা হয়েছে জেনে নেবেন, রাত্রি 12টার পর থেকে পেটে লাঠি মারা শুরু হয়। ঠিক না ভুল মা? ওই জন্য শিউলি মানে শেফালির সঙ্গে মানবের তুলনা করছে। ও রাত্রি 12টার পর, এও রাত্রি 12টার পর। গভীর রাত্রে শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীথে, গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে। মানুষ ফুলেরই মতো, মানুষ ফুলেরই মতো ঝরে যায় ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিমান, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিমান। তাহলে কিং কর্তব্য বিমূঢ় আমি বলছি না। যখনই সময় পাবে কলির ধর্ম হরিনাম সংকীর্তন। কেউ যদি না যায় মেয়েরা একটা দল করে ফেলবে, নিত্য হরিনাম করবে, একটা জায়গায় বসে গীতা পাঠ ভাগবত পাঠ করবে, হরি কথা কইবে। কেমন? এতেও লাভ। ওর বাড়ির কি হলো, তার বাড়ির কি হলো, এই আলোচনা না করে একটু হরি কথা কইবে, তাতে লাভ হবে। হয়তো বেশি টিকবে না, 5-7 জন আসবে, বাকি সব পালিয়ে যাবে। কেন? আন কথা শোনার মানুষ পৃথিবীতে ভর্তি, ভালো কথা শোনার মানুষ পাওয়া যাবে না, খুব কঠিন ব্যাপার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এরকমও ফ্যামিলি আছে বাড়িতে স্বামী হরিনাম শুনতেও দেয় না, করতেও দেয় না। আছে কারণ? তারও ওষুধ আমার কাছে আছে, উপায় আছে। আমি বলছি যদি এরকম কারো হয়, হরিনাম তোমাকে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। মত কথা বাচাতাং নিত্যং, মত কথা শ্রবণে রতাং। অর্জুন বলছে সখা, কি বললে? ভগবান বলছে মত কথা বাচতাং নিত্যং, যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তাদের মৃত্যুর পর তারা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায়। অর্জুন বললে ও সখা, এমন তো বহু জীব আছে যারা বলতে পারবে না, তাদের কি হবে? মত কথা শ্রবণে রতাং, তারা যদি নিত্য নিত্য আমার কথা শ্রবণ করে, তাতেও তারা উদ্ধার হবে। অর্জুন তো খুব চালাক, বলছে আচ্ছা সখা, কি যার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা সে কি করবে? ভগবান বললে বুঝলাম না। মানে ধরো হরিনাম গাইতেও পারবে না, শুনতেও পারবে না। অনেক চিন্তা করে ভগবান বলেন অর্জুন তারও হয়ে যাবে। হবে? হ্যাঁ হবে। কি হবে সখা? মত কথা প্রীতম না স্বাং, সে ঘরে বসে তাতেও ক্ষতি নেই। সে যদি ঘরে বসে বসেও আমার কথাটাকে চিন্তা করে, এতেই সে উদ্ধার হয়ে যাবে। কেন? নাম চিন্তা মনিরস,
ঔষধি শোনে হরিনাম চিন্তা মনি রস মহাঔষধি শোনে হনুমান ভক্তি মধু মিশাল যতনে হনুমান ভক্তি মধু মিশাল যতনে নাম চিন্তামণি রস নাম চিন্তামণি রস নাম চিন্তামণি রস নাম চিন্তামণি রস খেলেই হবে শ্রীকৃষ্ণ বস হরি নাম চিন্তামণি রস ছেলেই কৃষ্ণ হবে হরি নাম চিন্তামণি রস বুঝে নিলেন হরিনাম চিন্তামণি রস শুনতে না পারো বলতে না পারো চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি মনে মনে চিন্তাটা রাখলেই হবে কেমন বেশি না তুমি কন্টিনিউ 3 মাস করো 3 মাস 90 দিন যখনই সময় পাবে গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও 3 মাস পরে আমাকে ফোন করে রেজাল্ট দাও তোমার কি কাজ হলো কি হলো হ্যাঁ 100% শিওর যদি তুমি মন প্রাণ দিয়ে নাম করো কাজ হবে কিন্তু যদি নাম অপরাধ হয়ে যায় তখন কাজ হবে নাম অপরাধ কি করে হয় বলবো হরিনামও করছি হ্যাঁ নাম করছি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে ভজ শ্রী কৃষ্ণ যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে মুখে করছে নাম হাতে রেখেছে টিপিয়া সুযোগ পেলেই দেবে মারিয়া কাজ হবে কি আরে আরে এদিকে ডেড বডি ফেলছে মুখে হরিনাম করছি কাজ হবে এক ধ্যানে এক মনে বেশি না 3 মাস করে আমাকে রেজাল্ট দাও কাজ হয়নি এরকম দেখি নালে নামও করব আবার আন কথাও বলবো হাতে কাজও করব হবে কি খুব সাবধান নাম অপরাধ হয়ে গেলে নামে কাজ হবে যদি অপরাধ না হয় তুমি 3টে মাস করো এক মনে এক ধ্যানে তোমার সংসারটার পরিবর্তন ঘটে যাবে প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি কলিযুগের একমাত্র পন্থা হরিনাম এছাড়া কোনো রাস্তা নেই আমার মা 22 বছর বেঁচে ছিল লিভার ক্যান্সার নিয়ে শুধু নামের দ্বারা প্রত্যেকদিন 1 লক্ষ করে হরিনাম জপ করত বাবা না বাবা করছে হ্যাঁ আবার একাদশী হলে কোনো দিন 1.5 লাখ 2 লাখ পর্যন্ত নাম জপ করত 22 বছর লিভার ক্যান্সার ভাবু ডাক্তার প্রেসক্রিপশনে লিখেছিল 60 দিন বাঁচবে সেই মানুষটা 22 বছর কাটিয়ে দিল শুধু নামে দাহিকা শক্তি আছে তুমি করে দেখো আমি তোমাকে বলছি তো তুমি সংসার করো সব করো যা করছো করে যাও নামটা করে যাও তাহলে কাজ হয়ে যাবে নাম চিন্তামণি রস মা ঔষধি শনে হনুমান ভক্তি মধু মিশালো যতনে এই না করি দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভরা দাতা শির মুনি গোড়া বিশ্বম্ভরা বলি জড়ে অন্ধ অতুরবধি সবার বিলায় জড়ে অন্ধ অতুরবধি সবার বিলায় নাম বিলালো 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 কাউকে বাকি না রাখিল বিলালো বিলালো কাউকে বাকি না রাখি
আস্তে দাতা শিরোমণি গোরা। শিরোমণি কাকে বলে? সবার সবার ওপরে। হ্যাঁ, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে কি হরিনাম শোনো তোমরা তাহলে। সত্য যুগে বড় দাতা, দু লাইন গেয়ে দিচ্ছি বুঝে নেবে। সত্য যুগের বড় দাতাকে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে তুমি ভগবান বামন চাইলে বলিব তিনি পদভূমি তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। আমি বলে দিলাম তাও বলতে পারছো। তেতা যুগের বড় দাতা আবার বলতে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রের পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন ধন হে ঋষিকেশ বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিল তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগের বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা এটা যেন বলো যেন দানবীর কর্ণ মহারাজ। তাহলে সত্য তেতা দাপর ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দিয়েছে, তাই তো? না চাইলে জ্ঞান হচ্ছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। না চাইলে পৃথিবীতে এইটাই মনিটা ছেড়ে বসতে হবে, নাহলে জ্ঞান হয়ে যাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে, পৃথিবীতে না চাইলে কেউ দেয় না। তোমাদের আপনজনকে স্বামী, জড়জাগতিক জগতের সংসারের আপনকে স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা, ইচ্ছা মতো খরচা করে দেয় না? আহারে কিরম ঘাড় মারতেছে দেখো। 3 বার চাইতে হয়, 1 বার দেয়। 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো, তাই তো? পুরুষকে স্নান করে এসে বলতে হয়, কই গো দুটো ভাত দাও না, খিদে লেগেছে। শালা না চাইলে পৃথিবীতে কেউ দেয় না, একমাত্র চৈতন্য মহাপ্রভু। অযাচিত মোহেন পতিত হেরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দারে দারে। এই প্রসঙ্গে বিশ্বকবি কি বলছে রবীন্দ্রনাথ একটু শুনে নি। সখী না চাহিলে জানি পাওয়া যায়, না চাহিলে জানি পাওয়া যায়, ত্যাগিলে আসে হাতে দিবসে
সে ধন হারায়েছি আমি পেয়েছি আধার রাতে সুখে না চাইলে জানি পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে, ত্যাগিলে আসে হাতে। এই যে বুড়ো বুড়ো বাবারা এসছে, ওই যে বুড়ো মা এসছে, এই যে বয়স্ক বাবারা এসছে, শরীর বইছে না, কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, শরীর চলছে না, তবু একবার যাও হরি নামে খোলের আওয়াজটা কানে গেলে হয়। ও থাকতে পারবে না, যেখানেই তাকে আসতে হবে। কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবেন, কিন্তু হরি নামের নেশা যদি আপনার ভেতরে একবার ঢুকে যায়, ও আপনি তো দূরের কথা, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে। এ এমন এক রস, হ্যাঁ, শরীর বইছে না তবু যাও, ত্যাগিলে আসে হাতে। তুমি ছাড়তে চাইলে কি হবে? হরি নাম তোমায় ছাড়বে না। অনুষ্ঠান মিটে গেলে দেখবেন মেয়েদের মধ্যে মিটিং হবে, না রে এইভাবে হবে না, ছেড়ে দে, প্রচুর খাটনি। তার উপরে আবার কেউ বলবে আমাকে আর আগামীবার থেকে তোরা বলবি নি, তোরা তোদের পারিস কর। তারপরে দেখবেন সবার আগে সেই সবার কাছে দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। মিলিয়ে নেবেন কথাগুলো, হতেই হবে। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। তুমি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি তোমায় ছাড়বে না। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। বিশ্বকবিকে বারবার প্রণাম জানাই। এই গানটি আমি প্রথম গেয়েছিলাম রবীন্দ্রনাথের জায়গায়, বোলপুর শান্তিনিকেতনে। সেখানে আমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তা যাই হোক, এটাও আমার ভাগ্য। দিবসে সে ধন হারায়েছি। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। দিনের বেলা কেউ ভগবানের কাছে যায় মানে যৌবন থাকতে থাকতে, যখন ছেলের গালাগালি, বৌমা দুটো ভাত দেয়, সাত ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, আর পাচ্ছিনি ভগবান তুমি আমাকে তুলে নাও ঠাকুর। বলিনি? বিশ্বকবি বলছে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই রে। কেন? তোর তো চোখে ছানি পড়ে গেছে। তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণী প্রাণ মেরে দিয়ে জাগো জাগো জাগো, কারাই কারাই লবে তারি মানি। ও মাইরা, সংসারটা ভাববে কারাগার, যতক্ষণ পারবে তার নাম করবে। কারায় কারায় লবে তার বাণী, কুসুম ফুটিবে প্রাতে। তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে, ভক্তির ফুল ফুটবে। ভালো ফুল ফুটলে ভ্রমরকে, মৌমাছিকে নিমন্ত্রণ করতে হয়, ওরা ঠিক চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমার হৃদয় অঙ্গনে এসে বিহার করবে। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে পাওয়া যায়, না চাহিলে পাওয়া যায়, সখী না চাহিলে পাওয়া। চৈতন্য মহাপ্রভু কি? তাহলে এবার সবাই বলতে হবে দাতার শিরোমণি চৈতন্য মহাপ্রভু, নাকি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ও মাইরা,
এই যে তালটি গাইছি আমি কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দোঠুকি। আমাদের এদিকের মানুষ তো তাল তরঙ্গ শোনে না, কিন্তু যখন আমরা উত্তরবঙ্গে যাই, এই যে কদিন আগে আসামে ছিলাম, ওদিকে সব তাল তরঙ্গ শুনতে চায়। এটা হচ্ছে ছোট দোঠুকি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুরবধি সবার বিলা, জড়য়ন্ত্র অতুরবধি সবার বিলা, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, করমদ শেষে মর ভোগলা ছুটিল, ভোগ করো মগ শেষে মোর ভোগলা ছুটিল। যখন কীর্তনটা শুরু করলাম একটা আখরে দুটো করে মানে বার করছিলাম না, আবার শেষেও দুটো মানে দিয়ে শেষ করব। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, না না হলোই বাকি রে, হলোই বাকি রে, না না হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, এই জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, এই জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, কর্ম বিপাকে মোড় ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল, ও রাম বিপাকে মোড় ভোগ না ছুটিল এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। ভম করছে, এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ভজন গাইব। হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। চলুন সবাই মিলে বৃন্দাবন, সবাই মিলে গাইবেন তো? না আমি হাফ টাইম দিলাম না। সুন্দর চক্রবর্তীর কাণ্ডভূত হইয়া রুন্ধিয়া গ্রামের 7 বছরের যুবক সুধীর প্রামাণিক সামান্য 50 টাকা উপহার দিয়েছেন এবং 5 জন স্টাফকে নিমাইরা 10 টাকা করে উপহার দেবেন। চলুন সবাই মিলে গাইবেন তো? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ও মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কেশি ঘর
বংশী দ্বাদশ গান কেশি ঘাট বংশী বট দ্বাদশ গান যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন কেশি ঘাট বংশী দ্বাদশ গান যাহা সব লীলা কইল শ্রীনন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় ভগবান শিবামাদি সখা জয় ভগবৎসগণ শ্রীরামাদি সখা জয় ভগবৎসগণ। ও মাইরা জয় দিতে গেলে তো হাততালি দিয়ে জয় হবে না, কি করতে হবে? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাজ জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাজ জয় জয় চতুর্থ জয় জয় কৃষ্ণ সপ্তদশ জয় জয় চতুর্থ জয় জয় কৃষ্ণ সপ্তদশ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবনবাসী যত জয় জয় বৃন্দাবনবাসী যত জয় বিজয়ী জয় ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় বিজয়ী জয় ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাস মন্ডল জয় জয় রাধে জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জলরস সর্বরস করোড়িয়া ভাবে যাহা জয় জয় জলরস সর্বরস করোড়িয়া ভাবে যাহা প্রভুতে শ্রীজান্ন পাপ পদ্ম করিয়া সর করিয়া কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন চলো যাব ভজ শ্রী নিতাই ভজ শ্রী রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की जरा बोलेंगे एक बार हाथ तुलूं तो देखे नहीं আমি দেখলাম কজন পাগল হয়েছে, আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি, উনি তুলে দিয়েছে, মানে তো পাগল হয়ে গেছে, হাত তুলতেই ভালো ভালো। এটা প্র্যাকটিস, এই যে হরিবোল বারবার বলাচ্ছি এটা প্র্যাকটিস করাচ্ছি, বাংলায় অভ্যাস করানো। মৃত্যুর সময় যদি একবার হড়কে যায় ব্যাস তোমারও হয়ে গেল। রিজার্ভেশন করা থাকছে, খালি টিকিটটা কনফার্ম করে দেওয়া ব্যাস। বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। अनंत कटी ब्रह्मांडे अनंत कटी देव देवी सबाई राधा नाम करे, शुधु ताई नय स्वर्ग मर्त्य पाताल
तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारे, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राम। राधा भजन गाइते गेले बा শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। বাড়িতে যদি সংস্কার চ্যানেল থাকে দেখবেন ব্রজগোপীরা আত্মনিবেদন করছে রাধারানীর চরণে। কিভাবে করবেন সুযোগ যখন হয়েছে দেখিয়ে দিই, আর আর দেখা হবে কিনা এটা তো বলা যাবে না। হাতটা এইভাবে সামনে করে তুলে আত্মনিবেদন কিভাবে করতে হয় দেখুন। বৃদ্ধাঙ্গুলিটা এইভাবে রাখুন, এই বৃদ্ধাঙ্গুলিটা মাথার ব্রহ্মতালুতে গিয়ে ঠেকাবে। স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, স্বর্গেশ্বরী জগৎ কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी हृदय का पुकारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में गोकुल में नंदगांव में बरसाना में तान गली में मान गली में जोर से बोलो प्रेम से बोलो भाव से बोलो भाव से बोलो। ऊंचा गांव में नीचा गांव में हल्का पहाड़ में छबन कोडरा ज्योतिपुरा में गोवर्धन में कान गली में कुंज गली में शेषोद्यम में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चंद्रेश्वर में वृंदावन में नंदगांव में बरसाना में गोकुल में रावल में कुंड में राम कुंड में सखी कुंड में पूजा कुंड में नारद कुंड में देवी कुंड में गोपेश्वर में जीवन में ऋषि खंड में कंसी वन में मुकुंद वन में ऋषि वन में तानस वन में रोहा वन में काल वन में तमान वन में मधु वन में विधु वन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है
কাল শুভে সকালে যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে? প্রেম সে বলো, জোর সে বলো, जय जय श्री राधे राधे। जब भी जबन खोले राधे राधे बोले, जब भी जबन खोले राधे राधे बोले, যখনই বদন খোলে রাধে রাধে বলো, যখনই বদন খোলো রাধে রাধে बोलो, जब भी जबन खुले